তৈরি করে দেখাচ্ছি সেমাই দিয়ে খুবই মজাদার দুইটা ডেজার্ট রেসিপি, যেগুলো খুব সহজে তৈরি করা যায় আর খেতেও অনেকটা টেস্টি হয়। আর এই ডেজার্ট গুলো আপনারা তৈরি করে ঈদের সকালে সার্ভ করতে পারবেন। প্রথমে একটা প্যানের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপে সেমাই। আর সেমাইগুলোকে অবশ্যই ভেঙে গুঁড়া করে নিবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপে চীনাবাদামের গুঁড়া আর 1/2 কাপ পরিমাপে দিয়েছি চিনি, সেই সাথে দিয়েছি 1 চিমটি লবণ। এবার আরো কিছুক্ষণের জন্য সেমাইগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাপে পানি। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর এই মিশ্রণটা আঠালো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু সেমাইয়ের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। আর শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চাইলে আপনারা সেমাইটাকে এভাবেও সার্ভ করতে পারেন, আর আবার চাইলে দেখার সৌন্দর্যের জন্য একটা ছাঁচের মধ্যে নিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি আর কুকি কাটারের ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি। এবার সেমাইয়ের মিশ্রণ এভাবে করে কুকি কাটারের ভিতরে দিয়ে চাপ দিয়ে তারপর এটাকে তৈরি করে নিতে হবে। একইভাবে করে আমি সবগুলো সেমাই দিয়ে এভাবে করে তৈরি করে নিব। খুব সহজে এটা তৈরি করা যায় আর এটা খেতে এত বেশি সফট যে মুখে দিলেই মিশিয়ে যায়। পরবর্তী রেসিপিটার জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়েছি সেমাই। এখানে 1.5 কাপ পরিমাপে আছে আর সেমাইগুলোকে অবশ্যই গুঁড়া করে তারপর ব্যবহার করতে হবে। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে সেমাইটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর স্মেল বের হয়। সেমাইগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়েছি 1/3 কাপ নারিকেল কোড়া। চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। সেই সাথে দিয়েছি 1 চিমটি লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আরো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। ভালোভাবে সেমাইটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সেমাইয়ের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি প্যানটাকে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাপে চিনি, সেই সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাপে পানি। এবার এই চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়েছি 2টা এলাচ আর ভালোভাবে একটু জাল করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়েছি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো। এবার শিরার সাথে সেমাইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এখানে কেক তৈরি করার মোল্ড ব্যবহার করেছি আর মোল্ডের ভিতর তেল ব্রাশ করে নিয়েছি। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেস্তা বাদাম কুচি, এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। এবার যে সেমাইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই মোল্ডের ভিতর এভাবে করে দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, এতে করে সেমাইগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সবগুলো মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই মোল্ড থেকে সেমাইগুলোকে বের করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। খুবই সহজে অল্প সময়ে এই সেমাইয়ের ডেজার্টটা তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন। সামনেই তো ঈদ উল ফিতর, আপনারা খুব সহজে সেমাই দিয়ে এই দুইটা রেসিপি তৈরি করে ঈদের সকালে সার্ভ করতে পারেন, দেখবেন সকলের কাছেই ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।